কোরআন ও হাদিসের আলোকে বুঝতে পারলাম যে জিলহজ মাস এবং জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব আল্লাহ পাকের নিকট অনেক বেশি, এর ফজিলত অনেক বেশি। এখন করণীয় কি? এক নাম্বার করণীয়, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। এই 10 দিনে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। আমি মূল পয়েন্টটা, হাদিসের মূল পয়েন্টটা বলবো। তবরানী শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم أكثروا فيهن من التهليل والتحميد والتسبيح والتكبير। এর আগে আরো বর্ণনা আসছে, আমি ওই কথাগুলো আর উল্লেখ করলাম না, সময় অল্প। নবীজি এই অংশে বলেন, তোমরা জিলহজ মাসের এই দশকের মধ্যে বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করো, ওয়াত তাহমিদ বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ এর জিকির করো, ওয়াত তাসবিহ বেশি পরিমাণে সুবহানাল্লাহ এর জিকির করো, ওয়াত তাকবীর বেশি পরিমাণে আল্লাহু আকবারের জিকির করো। নবীজি এই 4টা শব্দ উল্লেখ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 1 নাম্বার আমল, 1 নাম্বার করণীয়। 2 নাম্বার আমল, মুসলিম শরীফের বর্ণনা, عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাবা আর তোমাদেরকেও কুরবানি করার ইরাদা করবে, সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুরবানি করবে তাদের আমলের কথা উল্লেখ করেছেন। অপর বর্ণনার দ্বারা এটাও প্রমাণিত হয় যে যারা কুরবানি করবে না তারাও অনুরূপ আমল করবে, অর্থাৎ কুরবানি করবে এবং করবে না, যারা করবে এবং যারা করবে না সকলের জন্য এই আমল। অর্থাৎ জিলহজ মাসের নতুন চাঁদ দেখার আগে আগে শরীরের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ হাত পায়ের নখ কাটা, মোচ কাটা, চুল কাটা, নাভির নিচের পশম পরিষ্কার করা, শরীরের অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলো জিলহজ মাসের নতুন চাঁদ দেখার আগে আগেই সেরে ফেলা। যখন চাঁদ উঠে যাবে তখন কুরবানি করার আগ পর্যন্ত আর এগুলো না করা। আবার কুরবানি করার পরে সব আগের মতো করতে পারবেন। এই সপ্তাহে এই আলোচনাটা করার উদ্দেশ্য হলো আগামী শুক্রবার আসার আগে আগেই জিলহজ মাসের ইনশাআল্লাহ চাঁদ উঠে যাবে, এই জন্যই এই সপ্তাহে এই আলোচনাটা করতেছি। তো আমরা সবাই এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা চাঁদ ওঠার আগে আগেই করে ফেলবো। চাঁদ ওঠার পরে আর কোরবানির আগ পর্যন্ত কোনো কিছু কাটাকাটি করব না। এটা হলো 2 নাম্বার আমল। যেই বর্ণনার মধ্যে যারা কোরবানি করবে না তারাও যে এই আমল করবে এই কথা উল্লেখ হয়েছে, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস শেষে বলেছেন, ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। তুমি যদি কুরবানির দিন তোমার এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা করে ফেলো, অর্থাৎ চুল কাটলা, মোচ কাটলা, নখ কাটলা, পরিষ্কার পরিচ্ছন্নতাটা করে ফেললা, নাভির নিচের লোমও পরিষ্কার করে ফেললা,
ফাতিলকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, তাহলে এই কাজগুলোই আল্লাহ পাকের নিকট তোমার কুরবানির পূর্ণাঙ্গতা হবে। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। প্রথম 9 দিন রোজা রাখা। নাসাই শরীফের বর্ণনা, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর ওয়া রাকা'তাইনি ক্বাবলা আল-গাদাত। আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন 4টি আমল, এই 4টি আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ত্যাগ করতেন না, অর্থাৎ সব সময় গুরুত্ব সহকারে করতেন। 1 নাম্বার আমল সিয়াম আশুরা, আশুরার রোজা রাখা। 2 নাম্বার আমল হলো জিলহজ মাসের প্রথম দশকের 9 দিন, ঈদের দিন তো রোজা রাখা জায়েজ নাই, প্রথম 9 দিন রোজা রাখা। 3 নাম্বার আমল হলো ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা। ওয়া রাকা'তাইনি ক্বাবলা আল-গাদাত, আর ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, ফরজের আগে যে আমরা 2 রাকাত সুন্নত আদায় করে থাকি, এটাও নবীজি খুব গুরুত্ব সহকারে আদায় করতেন, কখনো ছাড়তেন না। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির এই 4টি আমল তিনি কখনো ছাড়তেন না। এর মধ্যে আমরা একটা পেলাম, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন, ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ আমরাও প্রথম 9 দিন চেষ্টা করব রোজা রাখার জন্য। এরপর বিশেষভাবে আরাফার দিন রোজা রাখা, বিশেষভাবে আরাফার দিন 9 জিলহজ রোজা রাখা। এক্ষেত্রে খেয়াল রাখবো, আমরা যেই দেশে অবস্থান করছি, এই কথাও হাদিসের দ্বারাই প্রমাণিত, এটা কিন্তু আমার মন গড়া কথা না, ওই দিকে আর বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। আমরা যেই দেশে থাকি ওই দেশের চাঁদ হিসাবেই আমাদের আমল করতে হবে। অতএব আমাদের দেশে যেদিন 9 জিলহজ হবে আমরা সেই দিনই রোজা রাখবো, আর সেই দিন রোজা রাখলেই ইনশাআল্লাহ হাদিসে বর্ণিত ফজিলত ইনশাআল্লাহ অর্জন করতে পারবো। এটাই মূল কথা, সার কথা বলে দিলাম। তিরমিজি শরীফের বর্ণনা, عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আল্লাহ পাকের নিকট আশাবাদী যে কেউ যদি আরাফার দিন রোজা রাখে তাহলে এর বদৌলতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ব্যক্তির পূর্বের এবং পরের 1 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, মোট কয় বছর হলো? পূর্বের 1 বছর, পরের 1 বছর, তাহলে সর্বমোট 2 বছর। আরাফার দিন রোজা রাখলে আমরা আশাবাদী আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমাদের 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো কয় নাম্বার আমল? 4 নাম্বার। 5 নাম্বার আমল, আরাফার দিন 9 জিলহজের দিন খুব বেশি দোয়ার ইহতিমাম করা এবং হাদিসে বর্ণিত যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করা। তিরমিজি শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم خير الدعاء دعاء يوم عرفة وخير ما قلت أنا والنبيون من قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد
وهو على كل شيء قدير। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ দোয়া হলো ইয়াউমে আরাফার দোয়া, আরাফার দিনের দোয়া। সেদিন যেই দোয়া করা হবে সেটা হবে উত্তম দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা কিছু বলে গেছেন এর মধ্যে শ্রেষ্ঠতম কথা হলো, শ্রেষ্ঠতম বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার কোনো তরজমা না, এটা তরজমা পড়লে হবে না। এই যে যেই দোয়াটা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, নবীজি বলতেছেন এটা আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা কিছু বলে গেছেন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম কথা, সবচেয়ে উত্তম বাণী, সবচেয়ে উত্তম কথা। অতএব এটাও বেশি বেশি পড়া। তাহলে এই আমল সহ কয়টা হলো? 5টা। 6 নম্বর আমল হলো এই দিনে বেশি বেশি ইস্তিগফারের ইহতিমাম করা, আল্লাহ পাকের নিকট ক্ষমা চাওয়ার ইহতিমাম করা। হাদিসে পাকের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিন আল্লাহ পাক যেই পরিমাণ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, এত বেশি পরিমাণে অন্য কোনো দিন আল্লাহ পাক বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন না। সবচেয়ে বেশি পরিমাণে মুক্তি দিয়ে থাকেন আরাফার দিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই তাহলে আল্লাহ পাকের ক্ষমা লাগবে নাকি লাগবে না? তাহলে বেশি বেশি আল্লাহ পাকের কাছে নিজের জিন্দেগীর গুনাহ খাতার জন্য মাফ চাইতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সময় অনেক হয়ে গেছে, সংক্ষেপে একটা কথা বলে দিই, সেটা হলো 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত তাকবীরে তাশরীক পড়া। 9 জিলহজ শরহুস সুন্নাহ কিতাবের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলের বর্ণনা আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত, আসর নামাজের পরেও পড়বে, মাগরিব থেকে আর পড়বে না। এই মোট 13 ওয়াক্ত, নাকি 13 ওয়াক্ত তাকবীরে তাশরীক পড়া। আল্লাহ পাক যতটুকু কথা হলো আমাদেরকে কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।